হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আর একটা ব্লগ নিয়ে। আজকে না সারনাকে নিয়ে গিয়েছিলাম আমাদের এখানের একটা পার্কে। ভীষণ সুন্দর এই পার্কটা। এখানে এই যে একটা সুন্দর গরিলার মুখ আছে, এটা দেখে প্রত্যেকটা বাচ্চা ভীষণ ভয় পাচ্ছিল। শ্রুতিও প্রথমটাতে তো পার্কে ঢোকার আগে বলছিল আমি ডুববো, কোনো ভয় নেই, আমি ভয় পাই না। কিন্তু এখানে দেখতে পাচ্ছ, যখন এখানে এর ওপরে বসাতে যাচ্ছি তখন কিন্তু ভয় পাচ্ছে। আর এখানে দোলনাগুলো একটু সুন্দর, অন্যরকম, বেশ ভালো লেগেছে। এই পার্কটাতে তোমরা যারা আশেপাশে থাকো তারা যদি চিনতে পারো আমাকে কমেন্ট করে বলো, আর যারা না চিনতে পারো কমেন্ট করো, আমি অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দেবো। ইচ্ছা আছে নেক্সট সপ্তাহে আরেকবার যাব, তখন না পুরো ব্লগটা মানে পুরো অ্যাড্রেস সমেত তোমাদের জন্য ভিডিওটা করে আনবো। আর এখানে এইরকম সুন্দর সুন্দর অনেক কিছু ছিল, মানে সব কিছু তো ওর জন্যে নয়, মানে অনেক বড়োদেরও ছিল। তো সেইগুলো আমি আর ভিডিও করিনি, নেক্সট সপ্তাহে তোমাদেরকে যখন দেখাবো তোমরা দেখতে পাবে যে অনেক এমন এমন রাইডস আছে যেগুলো অনেক বড় বাচ্চাদের জন্যে। এইগুলো যেমন ছোটোখাটো ছোটো রাইডস, এইগুলো ছোটো বাচ্চাদের জন্য ঠিক আছে। এছাড়া মোটামুটি 10 বছর 15 বছর বাচ্চারাও এখানে বড়দের জন্য যে রাইডসগুলো আছে সেগুলো অ্যাভেল করতে পারবে। আর ভীষণ সুন্দর, এখানে ভীষণ সুন্দর। শ্রুতি তো ভীষণ এনজয় করেছে। আমরা হট করেই এখানে চলে গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই ওর একটা ফ্রেন্ড হয়ে গেছে, এখানে গিয়ে ওর সাথে বেশ ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আর এখানে একটা সুন্দর বেশ স্লাইড মতন আছে যেখানে কেমন লাগছে বাবাই? নামবি ও মশা কামড়েছে। হ্যাঁ, ছোট ছোট খুব মশা। এখানে সমান জায়গাতে পা দেবে না, এখানে ধরো, আমার হাত ধরলে হবে না, এটা ধরতে হবে। হ্যাঁ, এবারে এখানে ধরো। দাঁড়াও, ওদিকে যাও, যেখানে চলে যাচ্ছিলে যাও। ওখানে ধরো, এই পাটা এখানে ধরো। কোনো ভয় পাওয়ার কি আছে? এই হাতটা এখানে, এই হাতটা এখানে, আর যেটার কথা বলছিলাম, এই জায়গাটা আমার ভীষণ সত্যি ভালো লেগেছে। এই জায়গাটা ও আজকে প্রথমবার উঠেছে, তো উঠতে একটু অসুবিধাই হচ্ছিল। এটা একদম ফার্স্ট টাইম। লাস্টে ওপর দিকে উঠে ভয়ও পাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে যখন নিয়ে যাব অভ্যেসটা হয়ে যাবে। অন্য বাচ্চারা বেশ টপ করে উঠে যাচ্ছিল, তো ভীষণ দেখতেও ভালো লাগছিল এবং জিনিসটা খুব ভালো। বাচ্চাদের সবসময় মোবাইল, টিভি, ল্যাপটপের সামনে না বসিয়ে রেখে এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য এরকম পার্ক সব জায়গায় থাকা উচিত। আমার ভীষণ ভালো লেগেছে। আমি প্রত্যেক দিন নিয়ে যাওয়ার চেষ্টা করব, কিন্তু প্রত্যেক দিন তো আর পসিবল নয়, কারণ আমার বাড়ি থেকে এটা মোটামুটি কত 12 থেকে 15 কিলোমিটার দূরে। তো সেখানে আমার পক্ষে যাওয়া প্রত্যেক দিন সম্ভব নয়। আমরা ছুটির দিন দেখে অবশ্যই প্রতি সপ্তাহে একটা দিন করে যাওয়ার ইচ্ছেই আছে। আর এইখান থেকে উঠে 2-3 জায়গায় যেতে পারা যায়। তো সেখানে শ্রুতি এক জায়গাতেই গেছিলো, সেটারই আমি ভিডিও রেখেছি। এইখানে পা দাও, এই দেখো এখানে পা দাও, এখানে পা দাও। এইটাতে ভয় পায় না, 2-3 বার করেছি। আনবো, দাঁড়া, ভয় কাটে যাবে। চলো এবার বাড়ি যাবো আমরা, চলো। এই যে দূরে দেখতে পাচ্ছ একটা বড় মতন রাউন্ড ধরনের একটা স্লাইড আছে। এই স্লাইডটা কিন্তু বড়দের জন্য, বড়রাও এই স্লাইডটা চড়তে পারবে। এটা কি তুমি বলো? এটা স্নেল এটা। চলো। প্রথম তো ওকে ওই গরিলাটা দিয়ে স্টার্ট হয়েছিল, শেষটায়ও ভাবলাম যে এত কিছু করে নিয়েছে, একটু ভয় কাটানোর জন্য উঠি। ওর বাবা বললো আমি নিয়ে উঠছি। তো এবারে লাস্ট অবধি পুরো একদম শেষ অবধি উঠেও ওর ভয় কাটেনি। ও হচ্ছে কে এই যে সিঁড়িটাতে যেমন একা একা উঠছে, কিন্তু সিঁড়িটাতে ওর ভয় করছে না, কিন্তু ওখানে যখন বসতে হচ্ছে ও একা বসবে না, ওর বাবাকে বলছে তুমি বসো, আর ও বসেনি, ওই জন্য আর চড়াই হয়নি। নেক্সট দিন চেষ্টা করব আমি নিয়ে বসার জন্যে। এই যে এখানে এসে ভয়তে পেছনে চলে যাচ্ছে।
যাচ্ছে, চড়বে না, ভয়তে নেমে যাচ্ছে। এই জায়গাটাতে বড় বড় দাঁত আছে তো দেখে ভয় পাচ্ছিল। তো এই অবধি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। আর আমি জানি আমি একটু ইরেগুলার ভিডিও দিচ্ছি, তবে আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগতে থাকে প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে ফলো করো। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।